2021 সালে যখন আমি বর্মশাইয়ের সঙ্গে বীরভূম শিফট করি তখন থেকেই ভেবে রেখেছিলাম একবার সময় করে তারাপীঠ যাব মায়ের দর্শন করতে। তবে আমরা যেখানে থাকি সেখান থেকে তারাপীঠ খুব একটা দূরে না হলেও এই এত বছরেও আমার মায়ের দর্শন করতে যাওয়া হয়ে ওঠেনি। শুনেছি মা না চাইলে নাকি মায়ের কাছ পর্যন্ত পৌঁছানো যায় না, আর এত বছরে যতবার যাওয়ার ইচ্ছে করেছি ততবারই কোনো না কোনো বাধার সম্মুখীন হতে হয়েছে আমাদেরকে। হয়তো মা তারা চাননি যে আমরা ওনার কাছ পর্যন্ত পৌঁছাই। তবে এবার মায়ের ইচ্ছেতে মায়ের ডাকে সাড়া দিয়ে আমরা সবাই মিলে পৌঁছে গেছি তারাপীঠে। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে আমাদের সঙ্গে মাম্মাম রয়েছে। আমরা মাম্মামকে সঙ্গে নিয়েই মায়ের দর্শন করতে এসেছি। এসেই আগে সবার প্রথমে ডালা মালা সবকিছু নিয়ে নিলাম। আর এই হচ্ছে রাত্রিবেলায় তারাপীঠের মন্দিরের ভিউ। আমরা ভেবেছিলাম সকালবেলাতেই আসবো, কিন্তু বৃষ্টির কারণে আর বাড়ি থেকে বেরোতে পারিনি, তাই জন্য আমরা রাত্রিবেলাতে এসেছি। আর মা তারার ইচ্ছে রাত্রিবেলায় এসে আমাদের একটুও কষ্ট করতে হয়নি, কারণ সারাদিনে এখানে যত লম্বা লাইন পড়ে সেখানে লাইনে দাঁড়িয়ে মাম্মামকে নিয়ে পুজো দিতে একটু কষ্টই হয়ে যেত আমাদের থেকে বেশি কষ্ট হতো মাম্মামের। তবে রাত্রিবেলায় এসে আমাদের খুব একটা লাইনে দাঁড়াতে হয়নি, অল্প কয়েকজনের পরেই আমরা পুজো দিয়ে দিয়েছি, মায়ের দর্শন পেয়ে গেছি। সেই সঙ্গে গরমটাও ছিল না, তো মাম্মামেরও কষ্ট হয়নি। আমাদের তো পুজো দেওয়া হয়ে গেছে, মায়ের দর্শনও পেয়ে গেছি। এখন আমি চেষ্টা করছিলাম তোমাদেরকে একটু মায়ের মুখখানা দেখানোর, কিন্তু সেটা আর পারলাম না গো দেখাতে। তো যাই হোক, এখন আমরা মন্দির থেকে বাইরে বেরোবো। তবে বেরোনোর আগে এখানে আমাদের যে ধূপগুলো ছিল সেগুলোই বর্মশাই জ্বালিয়ে দিতে গেছিলো। তবে আমি আর মাম্মামকে নিয়ে এখানে যেতে পারিনি। আর এখান থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি কিছু কেনাকাটা করার জন্য, কারণ যে কোনো জায়গায় ঘুরতে গেলেই না সেখান থেকে একটা কিছু নিয়ে আসতে আমার খুব ভালো লাগে, যেটা পরে দেখা যায় যে অমুক জায়গা থেকে নিয়ে এসেছিলাম। তো আমরা এখান থেকে মায়ের 3টে ফটো নিয়েছি, সেই সঙ্গে আরও টুকিটাকি বেশ কিছু জিনিসপত্র নিয়েছি, সেটা তোমাদের পরের কোনো ব্লগে দেখাবো। আর তারপর মাম্মামের জন্য কিছু খেলনা কিনছিলাম, কারণ শুধু আমরা কিনলে তো হবে না, তাই না, ওকেও তো কিছু কিনে দিতে হবে। তো এখন আমাদের কেনাকাটার পর্ব প্রায় মিটে গেছে। এরপর আবার আমাদেরকে হোটেল খুঁজতে হবে, কারণ আজকে আমরা তারাপীঠেই রাত্রিবেলাটা থাকবো। কালকে আবার অন্য প্ল্যান আছে আমাদের। তো কালকে বোলপুরের প্ল্যান আছে, সেটা তো তোমাদেরকে পরের ব্লগেই দেখাবো। তো আপাতত আমরা একটা হোটেল খুঁজে নিয়েছি, 2টো হোটেলে গেছিলাম, তার মধ্যে এটা পছন্দ করে এখন আমরা চলে এসেছি রুমে। আর রুমগুলো এখন একটু ক্লিন করে দেওয়া হচ্ছে, আর তারপর সবাই ফ্রেশ হয়ে নেব আমরা, কারণ অনেকটা রাত হয়ে গেছে। আর মাম্মাম তো এখানে এসে পুরো বিন্দাস রয়েছে, ও ভীষণ আনন্দ করেছে। সবার থেকে বেশি আনন্দ বোধহয় মাম্মামই করেছে। তো মাম্মামকে ফ্রেশ করে দিয়েছি, এখন আমরাও একটু একটু করে ফ্রেশ হয়ে নিলাম। আর তারপর চলে এসেছি মাম্মামের রাতের খাবারটা ওকে খাইয়ে দিতে। ওর খাবার দাবার সব আমি বাড়ি থেকেই নিয়ে গেছিলাম রেডি করে, তো ওকে খাইয়ে দিয়ে এখন চলে এসেছি আমরাও ডিনার করার জন্য। অনেকটা রাত হয়ে গেছে, আর এখন খাওয়া দাওয়া করে চলে যাব হোটেলে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমাদের তো খুব ভালো লেগেছে এখানে ঘুরে। তো চলো, বাই বাই।